দর্শক সমকাল লাইভে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি শাহাদাত। আমি এই মুহূর্তে রয়েছি রাজধানীর নয়াপল্টন এলাকায় এবং আপনারা জানেন দীর্ঘ 6 মাস পর বিএনপির একটি বিক্ষোভ মিছিল আমরা দেখতে পাচ্ছি এবং সামনে দেখতে পাচ্ছেন বিএনপি রয়েছেন। আমরা দেখতে পাচ্ছি মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুল সালাম এবং আমরা দেখতে পাচ্ছি ইঞ্জিনিয়ার শাহ বিএনপির পূর্ণ সিনিয়র মহাসচিব রুহুল কবির রিজভী সহ অনেক মিছিলে অংশ নিয়েছেন। বিএনপি সক্রিয় নেতাকর্মী কিন্তু দীর্ঘ 6 মাস পর একটি সমাবেশ করেছেন সংক্ষিপ্ত এবং কিন্তু একটি বিক্ষোভ মিছিল আমরা দেখছি যেটা নয়াপল্টন থেকে শুরু হয়েছে। বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে এই বিক্ষোভ মিছিলটি শুরু হয়েছে এবং বিশ্ব মা দিবস উপলক্ষে কিন্তু ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আয়োজনে এই বিক্ষোভ মিছিলটি আমরা লক্ষ্য করছি। কিন্তু নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয় হয়ে কিন্তু এটি কাকরাইল অর্থাৎ নাইটিঙ্গেল মোড়ের দিকে আসছে এবং শুধুমাত্র দক্ষিণ বিএনপি নয়, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি নয়, বিভিন্ন এলাকা থেকে থানা ওয়ার্ডের যারা অঙ্গ সংগঠন রয়েছে বিএনপির তারাও কিন্তু এই বিক্ষোভ মিছিল এবং সমাবেশে যুক্ত হয়েছেন এবং আমার সামনেই দেখতে পাচ্ছেন ইঞ্জিনিয়ার ইকশাক হোসেন সহ বিএনপির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ কিন্তু এই রয়েছে। সকল নেতাকর্মী বাংলাদেশে মানুষ কিন্তু এই বিএনপির বিক্ষোভ মিছিলে যুক্ত হয়েছে এবং আজ দুপুর 3টার দিকে এই বিক্ষোভ মিছিলটি শুরু হওয়ার কথা থাকলেও তারা কিন্তু কিছুক্ষণ পরেই এই সমাবেশ করেন। সমাবেশের পর এই বিক্ষোভ মিছিল এবং বিশ্ব মা দিবস উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আয়োজনে এই বিক্ষোভ
বিক্ষোভ মিছিলটি নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয় অর্থাৎ জাতীয়বাদী যে কেন্দ্রীয় কার্যালয়টি রয়েছে সেই কার্যালয় থেকে কিন্তু এই বিক্ষোভ মিছিলটি শুরু হয়েছে এবং শত শত মানুষ আমরা দেখতে পাচ্ছি এই বিক্ষোভ মিছিল অংশ নিয়েছেন এবং নয়াপল্টন থেকে কিন্তু এটি নাইটিঙ্গেল মোড় হয়ে সেটি আবার কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আসবে এবং সেটি দেখেছে এবং এই বিক্ষোভ মিছিলটির আগেই কিন্তু একটি সমাবেশ হয়েছে সেই সমাবেশে কিন্তু প্রধান অতিথির বক্তব্য রাখেন গয়েশ্বরচন্দ্র রায় সহ বিভিন্ন শ্রেণীর নেতৃবৃন্দরা এবং আপনাদেরকে যদি একটু জানিয়ে রাখি দুপুর 3টার দিকে আনুষ্ঠানিকভাবে এই বিক্ষোভ মিছিলটি শুরু হয়। দক্ষিণ বিএনপির আয়োজনে যে বিক্ষোভ মিছিলটি সেটিতে কিন্তু শুধুমাত্র বিএনপি নয় বিএনপির অঙ্গ সংগঠনগুলো কিন্তু সেটাতে যুক্ত হয়েছেন। ঢাকার বিভিন্ন এলাকা থেকে থানা এবং ওয়ার্ড থেকে এই নেতৃবৃন্দরা আসেন এবং এই সমাবেশে যুক্ত হয়েছেন এবং দেখতেই পাচ্ছেন শত শত মানুষ কিন্তু এই বিক্ষোভ মিছিলে অংশ নিয়েছেন এবং কিছুক্ষণ আগেই আমরা দেখেছিলাম যে স্থানীয় যে নেতৃবৃন্দরা তারা কিন্তু এই মিছিলের সামনের সারিতে ছিলেন অর্থাৎ আব্দুল সালাম সহ রুহুল কবির রিজভী এবং ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন এবং বিভিন্ন স্তরের নেতৃবৃন্দরা এই সমাবেশে যুক্ত হয়েছেন এবং এটি কিন্তু আমরা যতটুকু দেখেছি এই মিছিলটি দক্ষিণ বিএনপির আয়োজিত এটি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয় মিছিলটি এবং আপনাদেরকে জানিয়ে রাখতে চাই 19টি শর্তে কিন্তু দীর্ঘ 6 মাস পর ঢাকা মেট্রোপলিটন পুলিশ এই সমাবেশ এবং বিক্ষোভ মিছিলটি করার অনুমতি দিয়েছিল বিএনপিকে। সেটি গতকাল রাতেই কিন্তু ঢাকা মেট্রোপলিটন পুলিশের থেকে কিন্তু এই বার্তা দিয়েই এই অনুমতি দেওয়ার পরে কিন্তু তারা আজ এই সমাবেশটি করছেন এবং এখন সমাবেশ শেষে বিক্ষোভ মিছিলের যে পরিস্থিতি সেটি আপনাদেরকে দেখাচ্ছে এবং আমি নয়াপল্টনের যে প্রধান সড়কটি অর্থাৎ বিএনপি কার্যালয়ের সামনের যে প্রধান সড়কটি সেটি দিয়ে আমি রয়েছি এবং দেখতেই পাচ্ছেন শত শত মানুষ এবং নেতাকর্মীরা কিন্তু এই বিক্ষোভ মিছিলটিতে অংশ নিয়েছেন। দীর্ঘ 6 মাস পর যেহেতু বিএনপির কার্যক্রম আবার নতুনভাবে শুরু হয়েছে সেই ক্ষেত্রে কিন্তু বিএনপির যে নেতৃবৃন্দরা আছেন তারা উজ্জীবিত হয়ে কিন্তু আরও এই সমাবেশটিতে যোগ দিয়েছেন এবং শত শত মানুষ হয়েছেন। কিছুক্ষণ পরপরই কিন্তু বিক্ষোভ মিছিল নিয়ে এই সমাবেশে এসেছিলেন নেতৃবৃন্দরা এবং আপনাদের কিছু জানিয়ে রাখি যে দুপুর 3টার দিকে শুরু হলেও কিন্তু তার আগে থেকেই বিএনপি নেতৃবৃন্দরা বিভিন্ন ওয়ার্ড এবং থানা থেকে ছোট ছোট খণ্ড খণ্ড মিছিল নিয়ে এই সমাবেশে যোগদান করেছেন এবং সমাবেশ শেষে এখন কিন্তু বিক্ষোভ মিছিলটি চলছে যেটি প্রধান যে কার্যালয় বিএনপির কেন্দ্রীয় কার্যালয় নয়াপল্টন সেটির সামনে যে মঞ্চ থেকেই কিন্তু সেটি শুরু হয়েছে এবং সেটি নাইটিঙ্গেল মোড় হয়ে আবার সেই কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আসবে সেটি কিন্তু চলছে এবং আপনারা দেখতে পাচ্ছেন বেশ কিছুক্ষণ ধরেই কিন্তু এই মিছিলের যে নেতৃবৃন্দরা একে একে করে আসছেন এবং এই কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দিয়ে শেষ হচ্ছে না এবং বিএনপির যারা কেন্দ্রীয় নেতৃবৃন্দরা রয়েছেন তারা কিন্তু সামনের সারিতে ছিলেন এবং তাদের মধ্যে উল্লেখযোগ্য আব্দুল সালাম ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক এবং ইশরাক হোসেন সহ বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব তিনিও কিন্তু সামনের সারিতে এই বিক্ষোভ মিছিলটিতে নেতৃত্ব দিচ্ছেন। তাদের নেতৃত্বে এই বিক্ষোভ মিছিলটি চলছে এবং আমি কিন্তু সামনের সারি থেকে এবং কেন্দ্রীয় কার্যালয়টির সামনে এসেছি। দেখতে পাচ্ছেন সভাপতি আশরাফুজ্জামান খান লিটন এবং মোদি আব্দুল মতির নেতৃত্বে মিছিল ধন্যবাদ অভিনন্দন। ৭৩ নম্বর ওয়ার্ড বিএনপির সংগ্রামী সভাপতি মাসুদ সাধারণ সম্পাদক নূর মোহাম্মদের নেতৃত্বে একটা বিশাল মিছিল আজিজ আপনারা আগায় যান আমাদের ভালো মিছিল আমাদের আগায় যান না সামনে আগায় যান আপনারা হাজারিবাগ থানা ফারুক ভাই আপনাকে নেতৃত্ব আপনাদের আগায় যান আপনারা পিছনে পড়ে গেছেন আমাদের মুক্তা থানা বিএনপি নাজমুল হোসেন চারক আমাদের কফিলতির নেতৃত্বে মিছিল আপনাদের আগায় যান আমাদের 5 নম্বর ওয়ার্ড বিএনপি আপনাদের অভিনন্দন মোবারক ধন্যবাদ। আমাদের করেছি রাজধানী নয়াপল্টন থেকে আপনারা দেখছেন দীর্ঘ 6 মাস পর
আসলে এই বিএনপির ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির এই সমাবেশের মিছিল কিন্তু ইতিমধ্যে চলছে এবং এই মিছিলটি কিন্তু শেষ দিকে কেন্দ্রীয় কার্যালয় কেন্দ্রীয় নাইটিঙ্গেল আবাসিক কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আসবে এবং সেটি কিন্তু প্রায় শেষের দিকে কেন্দ্রীয় কার্যালয় থেকে বিএনপির যে সমাবেশ ও বিক্ষোভ মিছিল ছিল সেটি সংবাদ জানাচ্ছিলাম। দেশ বিদেশের সব সর্বশেষ সংবাদগুলো জানতে www.সমকাল.com আপনারা ভিজিট করবেন।